আগামী 11ই এপ্রিল বুধের নিচস্থ অবস্থান মীন রাশির ভাবে। দীর্ঘ 30শে এপ্রিল অর্থাৎ 19 দিন বুধ নিচস্থ অবস্থায় থাকবে। বুধ যদি জন্মকালীন নিচস্থ অবস্থায় থাকে তাহলে কি হতে পারে, এবং গোচরে যে এই বুধ নিচস্থ থাকছে তার জন্য কয়েকটি রাশিকে খন্ড খন্ড ভাবে কি নেতিবাচক ফল দিতে পারে এই ভিডিওর মাধ্যমে জানব। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। 11ই এপ্রিল থেকে বুধ যে নিচস্থ অবস্থায় যাচ্ছে সেটা কিন্তু কিছু রাশিকে অবশ্যই বিপত্তি দিতে পারে। বুধ একটি মানুষের জীবনে খন্ড খন্ড কিছু অভিজ্ঞতাকে একত্রিত করে। বুধ কিন্তু উদ্ভাবনী শক্তি দেয়। বুধ একটি মানুষের জীবনে হিসাব শাস্ত্র, যারা পড়াশোনা করে, মুখস্থ বিদ্যা, মেধা, বুধ মানুষকে অনুকরণ করতে শেখায়। বুধ মানুষের জীবনে দলিল, দস্তাবেজ, যে কোনো দপ্তরি, এবং বুধ কিন্তু চিত্রনাট্য, বুধ অভিনয়, বুধ কিন্তু মেধাশক্তির বিকাশ ঘটায়। তাই একটি মানুষের জীবনে বুধ ভালো থাকা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বুধ যদি কারো জন্মকালীন নিচস্থ অবস্থায় থাকে, বুধ যদি কোনো গ্রহ দ্বারা দোষযুক্ত হয়, তাহলে কিন্তু একটি মানুষের বিকাশ শক্তিতে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায়। এবং ছাত্র জীবনে কিন্তু ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, বুধকে কিন্তু মজবুত হওয়া অত্যন্ত প্রয়োজন। এবং যারা যে কোনো হিসাবের সাথে যুক্ত, মানুষের জীবন হচ্ছে প্রত্যেকটি মুহূর্তে কিছু না কিছু হিসাবের মধ্যে কিন্তু আবদ্ধ। তাই বুধ কিন্তু অবশ্যই কিন্তু ভালো হওয়ার প্রয়োজন আছে। এই বুধের নিচস্থ অবস্থান গোচরীয় অত্যন্ত খারাপ ফল দিতে পারে। যদি জন্মকালীন থাকে সেটাও কিন্তু নিরীক্ষণ করবার বিষয় রয়েছে, বিশেষত যাদের বাড়িতে ছাত্রছাত্রী কিংবা যারাই কিছু না কিছু হিসাবের সাথে যুক্ত। বুধের এই নিচস্থ অবস্থানের জন্য বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকা, কারণ আপনাদের রাশির দ্বাদশে বুধ নিচস্থ থাকছে, যেটা একেবারেই কিন্তু শুভ নয়। বিভিন্ন রকমের বিপত্তি, অর্থ ব্যয়, অকারণে ব্যয়, আইনি দণ্ড, বিভিন্ন রকমের আর্থিক দণ্ড কিন্তু এই ট্রানজিটটা কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে। কর্কট রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে বুধ নিচস্থ, সেটাও কিন্তু অত্যন্ত খারাপ অবস্থান। ভাগ্যের সমুদায় কিন্তু বিপর্যয় হতে পারে। হওয়া কাজ একদম অন্তিম লগ্নে এসে বিলম্বিত হতে পারে। যে কোনো ছাত্রছাত্রীর পড়াশুনো, তাদের মেধা শক্তি, যারাই যে কোনো ধরনের উচ্চশিক্ষায় ভর্তি হচ্ছেন, এই ট্রানজিটটার জন্য আপনাদের কিন্তু বেগ পেতে পারে। যারা যে কোনো ধরনের অ্যাকাউন্টস, হিসাব, যে কোনো ধরনের অভিনয়, চিত্রনাট্য কিংবা দলিল, বিভিন্ন রকমের জমি রেজিস্ট্রেশন, এই ধরনের কাজের সাথে যুক্ত আছেন, এই মুহূর্তে বুধের এই নিচস্থ অবস্থান কিন্তু আপনাদেরকে বেগ দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকা, আপনাদের কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। দাম্পত্য জীবন, প্রণয় জীবন, সম্পর্ক জীবন, বুধ কিন্তু সম্পর্কের নাশ ঘটাতে পারে এই ট্রানজিটটার জন্য। এবং কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা, গুরুজনদের সাথে কিন্তু একটা মনোমালিন্যতা, অকারণে কলহ বুধ কিন্তু আপনাদের দিতে পারে। অকস্মাৎ ভাবে কিন্তু আপনাদের মস্তিষ্কের কোন রকমের ব্যাধি, স্নায়বিক কোনো দুর্বলতা কিংবা বাতজ বেদনা কিন্তু আপনাদের কিন্তু এই বুধের ট্রানজিট কিন্তু দিতেই পারে। এবং যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, অর্থ কিন্তু আপনাদেরকে খুব হিসেব করে কিন্তু কাউন্টেবিলিটি খরচ করতে হবে, কারণ অকারণে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি হতে পারে। আপনাদের যদি জন্মছকে বুধ যদি খারাপ থাকে, অর্থাৎ নিচস্থ থাকে, কিংবা বুধ যদি দগ্ধ হয়, বক্রি হয়, কিংবা বুধ যদি অশুভ প্রেক্ষায় অবস্থান করে, তাহলে কিন্তু এটা কিন্তু প্রধান বিচার্য বিষয়। তার উপরে এই গোচর ফল কিন্তু আপনাদেরকে ভীষণভাবে কিন্তু নেতিবাচক প্রভাব দিতে পারে। বিস্তারিত জানতে কিন্তু আপনারা প্রত্যেকেই যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন।